নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আপনাদের সাথে একটি ছোট্ট ভিডিও শেয়ার করতে চলে আসলাম। ভিডিওটা আসলে কয়েকদিন আগের ভিডিও, কিন্তু আর কি সময় অভাবে ভিডিওটা এডিট করার জন্য আপলোড করতে পারি না। তো আজকে মনে করলাম ভিডিওটা এডিট করে আপলোড করি। তো যাচ্ছিলাম হচ্ছে মন্দিরে, আমার হচ্ছে ননদের 2 মেয়ের মানত ছিল, সেটাই আর কি দেওয়ার জন্য যাচ্ছিলাম সবাই মিলে সে মন্দিরে। এটা হচ্ছে রাজবাড়ী জেলার ভিতরে, মন্দিরটা হলো মদাপুর নাম, জায়গাটার নাম হলো মদাপুর। তো সেই মন্দিরে আর কি যাচ্ছিলাম। এই তো আমরা সবাই চলে আসছি মন্দিরে, একে একে সবাই প্রবেশ করলাম আর কি। তো এসে দেখি মন্দিরটা আসলে মানে একদমই নিরিবিলি, কেউ নেই, কোনো লোকজনই ছিল না মন্দিরে। তারপরে এসে শুনি যে হচ্ছে মন্দির বন্ধ রয়েছে। এই মন্দিরটা নাকি হচ্ছে শনিবার আর হলো আপনার মঙ্গলবারে হচ্ছে পূজা দেয়, তাছাড়া অন্য কোনো বারে পূজা দেয় না। এটা আসলে আমরা বাড়ি থেকে জানতাম না, হয়তো জানলে আসতাম না। এবার আমার ননদ তো অনেক দিন ধরে এই মানতটা দিবে করে আর কি দেওয়া হয় না, এই জন্য এবার আসছে যে মানতটা দিবে। তো এবার সবাই এসেই দেখি মন্দিরটা বন্ধ। তো সবাই আসলে আমরা চিন্তায় পড়ে গেছি যে এবার কি করব। তো সবাই এসে আর কি মন্দিরটার সামনে গেট দেওয়া ছিল, তো বাইরে থেকে আর কি প্রণাম টনাম করে নিলাম, সবাই একসাথে সবাই প্রণাম করে নিলাম। তো প্রণাম করে নিয়ে এবার মানে আমার কাকা শ্বশুর ছিলেন, উনি মানে পাশের এক জায়গায় গিয়ে মানে একটা দোকানদারের কাছ থেকে শুনতে গিয়েছিলেন যে কি করব আমরা। তো আসছি, প্রতিদিন তো আর আসা হয় না, তো এই জন্য কী করব সেটাই আর কি শুনবার গিয়েছিলেন। তো শুনে দেখেন যে এই মন্দিরে আর কি ওই ঠাকুরমশাইয়ের বাড়িতে গিয়ে সব কিছু মানে ফল মিষ্টি সব কিছু দিয়ে আসতে হবে, আর নাম ঠাম গিয়ে লিখে থুয়ে আসতে হবে। উনি শনিবার বা মঙ্গলবারে এসে পূজাটা দিয়ে দিবে। তো পরে আর হচ্ছে মানতটা ছিল এই যে আমার ননদের ছোটো মেয়ে, ওর হচ্ছে চুল দিবে, মানে চুল দিয়ে যাবে। তো সেটাই আর কি মানত ছিল। তো পরে হচ্ছে ওনারা বললো যে তোমরাই হলো 7 বার ঘুরে হচ্ছে গাছের গোড়ায় চুল দিয়ে যাও। তো এই গাছ, এখানে একটা গাছ আছে বট গাছ, ওই গাছটাই হলো কেউ যদি কারোর মনের আশা বলে যদি হচ্ছে কিছু বেঁধে থুয়ে যায়, সেটা নাকি পূর্ণ হয়। তো অনেকেই অনেক কিছু বিশ্বাস করে, সেই অনুযায়ী অনেকেই অনেক কিছুই আর কি এখানে বেঁধে থুয়ে যায়, অনেকে অনেক মানে মনের আশায় আর কি সেগুলো এখানে করে বলে যায়। অনেকে বিশ্বাসী সব কিছু, তাই না? যে যেটা বিশ্বাস করে সেটাই আর কি হয়, বিশ্বাস না করলে কোনো কিছু হয় না। এই যে আমার মেয়ে ছিল, আমার মেয়ে কোলে নিয়ে আমি আসলে 7 পাক দিচ্ছিলাম দিদিদের সাথে। তো ও অনেক মজা করছিল, মানে সে 7 পাক মানে এক ভাব ঘুরছি দেখে অনেক মজা করছিল সে, অনেক মানে মজাই ছিল। তারপর আর কি সবাই দিদি সবাই মিলে ঘুরছিলাম। তো ঘুরে তারপরে ওইখানে ওই মানে গাছের গোড়ায় চুল দিয়ে দিলাম, দিয়ে আর কি এটা আসলে এই মন্দিরটা অনেক জাগ্রত মন্দির। মানে শুনছি, আমি তো এখানে এই সেকেন্ড টাইম আসলাম। আগে আগে একবার অনেক দিন আগে একবার এসেছিলাম, আর আজ মানে সেদিনকে দিদির সাথে গিয়েছিলাম, 2বার আসলাম। শুনছি, মানুষের মুখে গল্প শুনছি অনেক জাগ্রত মন্দির। তো এটাও দিয়ে ঠেয়ে আমরা বাড়ি চলে যাচ্ছিলাম। তো সবাই কেমন লাগলো জানাবেন কমেন্টে। ধন্যবাদ সবাইকে।